শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদের স্মরণে স্মৃতিচারণ দোয়া মাহফিল ও শামীম আহমেদ স্মৃতি পাঠাগার উদ্বোধন। বিস্তারিত দেখুন প্রতিনিধি কোহিনুর আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে। গত 23 সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। তিনি গাজীপুরের টঙ্গী কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করে শামীম হয়ে উঠেছেন প্রকৃত অর্থেই এক বীর শহীদ। শহীদের স্মরণে নেত্রকোনা কেন্দ্রে শনিবার 4 অক্টোবর সকাল 11:30টায় পিজেহাতি আদর্শ যুব সমাজের আয়োজনে ও এলাকাবাসীর সহযোগিতায় পিজেহাতি মসজিদুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ দোয়া মাহফিল এবং তার নামে প্রতিষ্ঠিত পাঠাগারের উদ্বোধন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, শহীদ শামীমের বড় ভাই রুহুল আমিন, সাংবাদিক মোহাম্মদ সালাউদ্দিন সালাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউএনও তালুকদার বলেন, শামীম আমাদের গর্ব, তার আত্মত্যাগ তরুণ প্রজন্মের জন্য প্রেরণার আলো হয়ে থাকবে। সিনিয়র স্টেশন অফিসার খানে আলম যোগ করেন, শামীম আমাদের ইউনিটের সাহসী সন্তান, তাকে হারানো আমাদের জন্য গভীর ক্ষতি। রবিউল আউয়াল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে চলাকালীন আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন শামীমের ছেলে নাবিল উজ্জ্বল চোখে বাবার নাম ফলকের দিকে তাকিয়েছিল। পুরো প্রাঙ্গণ তখন নীরব হয়ে যায়। শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার আনুষ্ঠানিকভাবে শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ স্মৃতি পাঠাগারের নাম ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানটি পিজেহাতি আদর্শ যুব সমাজের সদস্য, পাঠাগারের কমিটি, সাংবাদিক এবং এলাকাবাসীর উপস্থিতিতেই সম্পন্ন হয়।